জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি চাপতেছে। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার এক মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবেলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। তার কিছুই সরকার না করে তড়িগড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। জনগণের নির্বাচিত পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতো তার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকারও বাধ্য হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে, হয় সিদ্ধান্ত নিবে অথবা সরে আসবে। কিন্তু তা কিছু না করে, তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায়, গভীর রাতে জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? তার মানে তারাও বুঝতে পারছেন যে এটা ভালো কাজ না। তো আমরা আমাদের প্রিয় দেশকে দেখে রাখবো ইনশাআল্লাহ। এই আমরা বলতে আমরা ধরেন 90 জন সদস্য যারা সংসদে আছে বিরোধী দলের নারী পুরুষ মিলে, তারা না। আমরা বলতে এই দেশের মালিক জনগণ ইনশাআল্লাহ, আমরা সবাই। ওনারাও দায়িত্বে আসার 3 মাস হয়ে গেছে। অন্তর্বর্তী করে শুধু লাভ নাই। ওরা যদি টিকা কিনে না থাকে, ওর ব্যাখ্যা ওরা দেব কেন কিনে নাই। আর ওনারা 3 মাসে কি করেছেন তার ব্যাখ্যাও জনগণ জানতে চায়। ওনারা তো হঠাৎ করে ঘুম থেকে উঠেন নাই। ওনারা দায়িত্বে আসার সাথে সাথে হামের সমস্যা এর আগেই শুরু হয়েছে। এর মাঝেই প্রতিষেধক নিয়ে ইতিমধ্যে কাভারেজ দেওয়া দরকার ছিল। সেটা যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, দেওয়ার পরেও কিন্তু হাম হইতে পারে। সেটা পটেনশিয়াল যদি ড্রাগের কম থাকে হাম হইতে পারে। অনেক বাচ্চা তার শৈশব এইগুলো সবই নিয়েছে, কিন্তু তারও হাম হচ্ছে। হইলেও এটা কিন্তু হালকা গ্রেডে হচ্ছে, ওদের জীবন চলে যাচ্ছে না। কিন্তু যে বাচ্চাগুলো পায় নাই, তার আক্রান্ত হওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে ওদের। তো দায় কার আছে, এইটারও বিবৃতি স্পষ্টভাবে আমরা সংসদে জানতে চাইব। তবে ওই রকম নয় যে এরকম তেলের বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশে তেলের কোনো মজুদের অভাব নাই, আগের চাইতে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানিদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে, চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে, বাস্তবে কিছুই নেই, এমন আমরা শুনতে চাই না। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে এবং সংসদে। তখন সবাই মিলে আমরা পথ খুঁজবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একা সরকারের নয়। সরকারের প্রধান দায়িত্ব, কিন্তু বিরোধীদেরও দায়িত্ব মুক্ত নয়, আমাদেরও দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। কেউ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিলেও আমাদের এই অধিকার আমরা আদায় করে ছাড়বো।